আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ ৪১ জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের দেওয়া তথ্য অনুসারে সাবেক মন্ত্রীদের মধ্যে রয়েছেন টিপু মুন্সি, নজরুল হামিদ বিপু, সাধন চন্দ্র মজুমদার, আনিসুল হক, ডাক্তার দীপুমণি, ডাক্তার এনামুর রহমান, জাহিদ মালেক, তাজুল ইসলাম, জুনাইদ আহমেদ পলক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুল হক, গোলাম দস্তগীর গাজী, ইমরান আহমেদ, জাকির হোসেন, কামাল আহমেদ মজুমদার, জাহিদ আহসান রাসেল, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শাহজাহান খান, হাসান মাহমুদ, কামরুল ইসলাম, হাসানুল হক ইনু ও মুহিবুর রহমান। এছাড়া সাবেক এমপিদের মধ্যে আছেন বেনজির আহমেদ, সরওয়ার জাহান, শরীফুল ইসলাম জিন্না, শহীদুল ইসলাম বকুল, শেখ আফিফ উদ্দিন, সলিমুদ্দিন তরফদার, কাজী নাবিল আহমেদ, এনামুল হক, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্রলাল ত্রিপুরা, মেহের আফরোজ চুমকি, নাজিমুদ্দিন আহমেদ, স্বপন ভট্টাচার্য, আসম ফিরোজ, নূরে আলম চৌধুরী, আবু সাইদ আল মাহমুদ স্বপন, শেখ হেলাল উদ্দিন ও জিয়াউল রহমান। এর আগে রোববার দুদক চেয়ারম্যানের কাছে তাদের তালিকা ও সম্পদ বৃদ্ধির পরিসংখ্যান দিয়ে অনুসন্ধানের আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। পরিসংখ্যানে বলা হয়, গত ১৫ বছর মন্ত্রী এমপিদের মধ্যে কারো বেড়েছে আয়, কারো স্থাবর ও অস্থাবর সম্পদ। এক্ষেত্রে সম্পদ সর্বনিম্ন ১০০ গুণ থেকে বেড়েছে কয়েক হাজার গুণ।